যেহেতু এই মহিলাটা পতিতালয় কাজ করে, এই মহিলা একজন পতিতা, এই মহিলাটা তার অঙ্গভঙ্গিমায় এই পুরুষটাকে আকৃষ্ট করার চেষ্টা করতেছে। এই যুবক, মহিলা তো জানে না এই যুবক আর সেই যুবক এক নয়। সেই যুবক রাস্তাঘাটে আমাদের সন্তানরা, আমাদের মেয়েরা যখন হেঁটে যায়, এই সন্তানরা তাদেরকে উত্তপ্ত করে, তাদের সাথে খারাপ আচরণ করে, তাদের সাথে খারাপ ভাষায় কথা বলে। এই যুবক তো সেই যুবক নয়, এই যুবকটা হলো আল্লাহওয়ালা যুবক, এই যুবকটা হলো আল্লাহর প্রেমিক, আল্লাহওয়ালা যুবক। এই যুবক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার ইমানদার বান্দাগণ, হে আমার মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, যেইভাবে ভয় করার দরকার ওইরকম ভাবে ভয় করো, তোমরা তাকওয়া অর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ, তোমরা তাকওয়া অর্জন করো, তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এরপরে বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান তোমরা মৃত্যুবরণ করিও না, কবরে আসিও না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমরা মুসলমান হও। মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা আমি রব্বুল আলামিনের এই কবরে আসিও না। কারণ একজন মুমিন বান্দা হলো সে মুমিন বান্দা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন প্রকৃত মুসলমান সে ব্যক্তি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াহদি, যারা হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ, সে হলো প্রকৃত মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় করতে হবে। একজন মানুষকে ভয় পায়, হয়তো তার সামনে থাকলে, হয়তো কারো সামনে প্রশাসন আসলে সে ভয় পায়, সরকারি কোনো প্রশাসনিক লোকজন যখন আসে সে এমনিতেই ভয় পায়। এই ভয় নয়, ভয়টা হলো যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাই না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন। এই বিশ্বাস, এই চিন্তা আমাদের অন্তরে আনতে হবে যে আমি অপরাধ করতেছি, এটা কেউ না দেখলেও আল্লাহ দেখতেছেন। এই যে আল্লাহর একটা ভয়, এই ভয়ে সে গুনাহ করতে পারবে না। এর আয়াতের পরে অংশে বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত কবরে আসিও না। আমরা তো শুধু নামে মুসলমান, দাদাই মুসলমান, বাবাই মুসলমান, এই সূত্রে আমিও মুসলমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে তোমরা খবরদার, সাবধান, কবরে আসিও না মুসলমান না হওয়া পর্যন্ত। মুসলমানদের জন্য
বাইন্ডিং রয়েছে মুসলমানদের জন্য। আল্লাহর একটা সীমারেখা রয়েছে, আল্লাহর একটা বাধ্যকতা রয়েছে যে তুমি মুসলমান, তুমি ইচ্ছা করলে কিন্তু কোনো কিছু করতে পারবা না, তুমি ইচ্ছা করলে কিন্তু গুনাহ করতে পারবা না, তুমি ইচ্ছা করলেই নামাজ ত্যাগ করতে পারবা না, তুমি ইচ্ছা করলেই কিন্তু অপরের মালকে আত্মসাৎ করতে পারবা না, অন্যায় করতে পারবা না, জুলুম করতে পারবা না। মুসলমান হলো একটা মুসলমানদের জন্য দুনিয়াটা হলো একটা জেলখানার মতো, সে যা ইচ্ছা তাই করতে পারবে না। যেমন জেলখানার ভিতরে একটা মানুষ ইচ্ছা করলে কোনো কিছু করতে পারে না, তদ্রূপ একজন মুমিন দুনিয়াতে সে ইচ্ছা করলে অনেক গুনাহ করতে পারবে, অনেক অন্যায় করতে পারবে, কিন্তু আল্লাহর ভয়ে সে কোনো কিছু করবে না। এটাই হলো মুসলমান। নাম করা মুসলমান হইলে হবে না, প্রকৃত মুসলমান হইতে হবে। এবং আল্লাহ যে বললেন যে ভয় করার মতো তোমরা ভয় করো, কেমন ভয়? সাহাবায়ে কেরামের উদ্ধৃতি দেই, তাদের দৃষ্টান্তই আমরা পেশ করবো ইনশাআল্লাহ। আমরা সাহাবায়ে কেরাম কেমন আল্লাহকে ভয় করতেন, আল্লাহকে কেমন ভয় করতেন সাহাবায়ে কেরাম। এই জামানার এই উম্মতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সমস্ত নবীদের পরে উম্মতের ভিতরে সর্বপ্রথম যিনি জান্নাতে ঢুকবেন, যিনি জান্নাতের কিছু অংশ মানুষের সরদার হবেন। এমনকি জান্নাতের 8 দরওয়াজা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকবেন। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভিতরে আল্লাহর ভয়, তার ভিতরে আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় কেমন ছিল, হিকায়াতে সাহাবার ভিতরে আসছে। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে গাছের দিকে তাকায়া গাছকে লক্ষ্য করে বলতেন, গাছ, আমি যদি গাছ হইতাম তাহলে আমাকে মানুষ কেটে ফেলে দিত। ঘাসের দিকে তাকায়া, ঘাসের দিকে লক্ষ্য করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, এ ঘাস, আমি যদি ঘাস হইতাম তাহলে আমাকে এ বকরি, এ ছাগলে গাভিয়ে আমাকে খেয়ে ফেলতো, আমার কোনো হিসাব হইতো না, আমার কোনো টেনশন ছিল না। এমনকি একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে গিয়ে দেখলেন একটি প্রাণী বসে রয়েছে, পানির দিকে লক্ষ্য করে বলে, প্রাণী, আমি যদি তোমার মতো প্রাণী হইতাম, দেখো না তুমি কি রিল্যাক্সে ঘুমাইতেছো, তুমি বসে আছো, তোমার কোনো পেরেশানি নাই। আমি যদি তোমার মতো একজন প্রাণী হইতাম তাহলে আমার কোনো হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হইতো না, আমার কোনো হিসাব দিতে হইতো না, আমার কোনো পেরেশানি ছিল না, আমার কোনো টেনশন ছিল না। এমনকি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি যদি মুমিনের গায়ে পশম হতাম তাহলে কতই না ভালো হতো। এক সাহাবী রাবিয়া আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিন বিতর্ক হয়ে গেল। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটি কঠোর কথা বললেন। এতে রাবিয়া আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অন্তরে একটু কষ্ট লাগলো। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
সাথে সাথে তিনি অনুতপ্ত হইলেন। সাথে সাথে উনি বুঝতে পারলেন যে আমার এই কথার দ্বারাই ওই সাহাবী আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পেয়েছে। তো আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও আসলাম, আমি যে তোমাকে একটি কঠোর কথা বলেছি, একটি কঠোর ভাষায় তোমাকে কথা বলেছি, এই কঠোর ভাষায় তুমি আমাকে একটি কথা বলে এই কথার প্রতিশোধ নিয়ে নাও। তা আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও ভাই আবু বকর, না না, আমি প্রতিশোধ নিতে পারবো না, আমি আপনাকে কঠোর কথা বলতে পারবো না, কারণ আপনি হলেন সিদ্দিক আকবর, আপনি হলে জান্নাতি মানুষ। আপনি যদি কষ্ট পান তাহলে আপনার কষ্টে আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাবেন। আমি আপনাকে কঠোর ভাষায় কথা বলতে পারবো না। তো সিদ্দিক আকবর কেমন মানুষ, যিনি একজনের অন্তরে কষ্ট দিয়েছে, এই কষ্টের কারণে যদি আল্লাহর আদালতে তাকে দাঁড়াইতে হয়, এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে লক্ষ্য করে বলতেছে, সাহাবী, তুমি আমাকে কঠোর কথা বলবা, না হয় আমি নবীজির কাছে গিয়ে নালিশ করব। গো আল্লাহর নবী, আমি তাকে একটা কঠোর কথা বলেছি, কিন্তু সে কঠোর কথার প্রতিশোধ নাই, আমি কঠোর কথার প্রতিশোধ নিতে চাই, তার বদলাটা আমি দুনিয়ায় দিতে চাই। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ভাই আসলাম, তুমি আমাকে কঠোর কথা বলে এই প্রতিশোধ নিয়ে নাও, তো সাহাবী বললেন, না না, আমি পারবো না। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে নালিশ করলেন। ওইখানে আসলাম গোত্রের লোকেরা ছিল, তারা বলল, হায় হায়, এটা আবার কেমন লোক, প্রথমে নিজেই রাগান্বিত হলো, আবার নিজেই বিচার নিয়ে মুহাম্মাদের কাছে গেলে লোকটাকে। রাবিয়া আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার গোত্রের লোকেরা, এটা কোনো সাধারণ মানুষ নয়, ইনি হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবীজির কাছে গিয়ে বললাম, নবীজি, আমি তার প্রতিশোধ নেই নাই। তো নবীজি বললেন, হ্যাঁ ঠিক করেছো, প্রতিশোধ নেওয়াটা এটা মুসলমানদের স্বভাব নয়, তুমি হ্যাঁ এটা বলতে পারো, এ আবু বকর, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছোট বিষয়েও এত ভয় পাইতেন। শুধু আবু বকর নাম, এই উম্মতের ভিতরে দ্বিতীয় স্থানে যার নাম, তিনি হলেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে তীরের দিকে তাকায়া বলতেন, এ তীর, আমি যদি তোমার মতো হইতাম তাহলে কতই না ভালো হতো। এমনকি তিনি এই কথা বলতেন, যদি আমার মা আমাকে প্রসব না করত, আমি যদি দুনিয়ায় না আসতাম তাহলে কতই না ভালো হতো। এই যে এত হিসাব, এত আল্লাহর দরবারে দাঁড়ানো, কিয়ামতের মাঠ কায়েম হবে, যেখানে ছেলে পরিচয় দিবে না, ইয়াউমা ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ছেলে পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, মা পরিচয় দিবে না, স্ত্রী পরিচয় দিবে না, স্বামী পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। এই কঠিন ময়দানের হিসাব আমি কেমনে দেব, এই চিন্তায়, এই পেরেশানি হযরত উমরকে এত ব্যথিত করত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভয়ে কান্না করতে করতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুর উপরে একটা কালো দাগ পড়ে গিয়েছিল। সাহাবা একরাম বলে, আমিরুল মুমিনিন, এই
চোখের দাগগুলো তো ভালো দেখা যায় না, আপনি তো চিকিৎসা করলে, ভালো ডাক্তার দেখাইলে আপনার ভালো হয়ে যাবে। আমিরুল মুমিনিন হযরত ওমর বলেন, ও সাহাবারা, ও আমার সাথীরা, আমি ইচ্ছা করলে তো ভালো ডাক্তার দেখাইতে পারি, কিন্তু আমি ওমরের এমন কোনো ভালো আমল নাই যে আমি আল্লাহর দরবারে দেখাবো। আল্লাহ যদি বলে, ওমর তুমি আমার জন্য কি নিয়ে আসছো, তা আল্লাহকে বলবো, আগো আল্লাহ, দুনিয়া থেকে আমি কোনো কিছু আনতে পারি নাই, শুধু আপনার ভয়ে কান্না করতে করতে আমার চলে 2টা দাগ পড়া, এরপরে আসছি। সুবহানাল্লাহ। তারা এত কান্না করতেন শুধু আল্লাহর ভয়ে, শুধু আল্লাহর ভয়ে এত কান্নাকাটি করতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনকি যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, যখন হযরত ওমর খলিফা, হযরত ওমর যখন বাদশা, ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কাজ করতেছিলেন। সে বলতেছে, আমিরুল মুমিনিন, একজন মানুষ আমাকে জুলুম করেছে, আমার উপর জুলুম করেছে, আমি এর বিচার চাই। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বেতের আঘাত করলেন, তাকে পিটাইলেন। বললেন, আমি যখন রাজপ্রাসাদে যখন বিচারের জন্য বসি তখন কেন আসতে পারো না? এখন আমি কাজ করতেছি, এখন কেন বিচার নিয়ে আসছো? তাকে বেতের আঘাত করেছে, সে চলে গেছে। হঠাৎ করে তার আবার মনে হয়েছে আমি তার উপরে জুলুম করেছি, অন্যায় করেছি। তো আমিরুল মুমিনিন একজনকে পাঠায় দিয়ে বলতেছে, তাকে ডেকে নিয়ে আসো, তাকে আমার কাছে নিয়ে আসো। আসার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর বলতেছে, ও ভাই, আমি যে তোমাকে বেতের আঘাত করেছি, এই যে তোমাকে এই বেতটা আমি তোমার হাতে দিলাম, তুমি আমার উপরে এই বেতের আঘাত করো, প্রতিশোধটা নিয়ে নাও, আমি তো তোমার উপরে জুলুম করছি। তো তিনি বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি আল্লাহর রাস্তায় আপনাকে আগেই ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপর থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকেই ধিক্কার দিয়ে বলতেন, এই ওমর, তুই না পথভ্রষ্ট ছিলি, আল্লাহ তোকে সঠিক পথে নিয়ে আসছে। তুই না লাঞ্ছনার পাত্র ছিলি, তোর না কোনো দাম ছিল না, কোনো সম্মান ছিল না, কোনো ইজ্জত ছিল না, আল্লাহ তোকে ইজ্জতওয়ালা বানাইছে। হযরত ওমর নিজেকে নিজে ধিক্কার দিয়ে বলতেছে, এই ওমর, আল্লাহ না তোকে সম্মানিত করেছে, এমনকি মানুষের বাদশা বানাইছে। এই বাদশা বানানোর কারণে কি তুমি মানুষের উপরে জুলুম করবা নাকি? আমিরুল মুমিনিন হযরত ওমর যতদিন বেঁচে ছিলেন ততদিন এই কথাগুলো বলতেন যে আল্লাহ আমাকে সম্মান দান করেছে, আমার সম্মান ছিল না, আমাকে আল্লাহ দামি বানিয়েছেন, আমার দাম ছিল না। আল্লাহ শুধু দাম বাড়ায় নাই, আল্লাহ আমাকে বাদশা বানাইছে। শুধু তাই নয়, আল্লাহ আমাকে কত মর্যাদা দিয়েছে, মর্যাদা ছিল না। এত কিছু দান করার পরেও যদি আল্লাহ হিসাব চান, ওমর, তোমাকে বাদশা বানানোর পর, তোমাকে খলিফার দায়িত্ব দেওয়ার পরে তুমি কেন মানুষের উপরে জুলুম করেছো? হযরত ওমর সামান্য হিসাবের জন্য তিনি এত ভয় পাইতেন যে হযরত ওমর সারা জীবন এই ভয়ে কান্না করছে। তিনি সর্বদাই কান্না করতেন এবং অনেক সাহাবী কান্না করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দেখলেন ফজরের নামাজের ভিতরে উনি একটা আয়াত পড়তেছে, কুল্লু নাফসি যায়িকাতুল মাউত,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তুমি এই আয়াতটা এতবার পড়তেছে যে ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, তুমি এটা আর পাঠ করো না, তুমি পড়ো না। এই আয়াত এতবার পাঠ করছে, এই আয়াত শুনে ওই ঘরের ভিতরে 4টা জিন মারা গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আয়াত পড়তে পড়তে ওই সাহাবী এমন কান্না শুরু করছে। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবী, তোমার কান্নার কারণে আসমানের ফেরেশতারাও কান্না করছে। সুবহানাল্লাহ। এমনকি আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওয়াকিয়াতে লেখা আছে, উনি বলেন, যখন উনি আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন পর্যন্ত পৌঁছতেন না, যখন নামাজ পড়তেন এই আয়াত পর্যন্ত যখন পৌঁছতেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, উনি এই আয়াত পড়তে পড়তে সারা রাত কাটায় দিয়েছেন। এমন কান্না করতেন, কান্না করতে করতে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বেহুশ হয়ে যাইতেন। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের দিবসে, কিয়ামতের দিন আমি কাফেরদেরকে বলবো, পাপীদেরকে বলবো, যারা গুনাহগার তাদেরকে বলবো, এ পাপীরা, তোমরা যারা নিষ্পাপ তাদের ভিতর থেকে তোমরা আলাদা হয়ে যাও, তোমরা সরে যাও। এই ভয়ে হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কান্না করতেন, এই পাপিষ্ঠের ভিতরে আমি আবার পড়ে যাই নাকি। আল্লাহ বলেন যে আমি ওই দিন পাপিষ্ঠদেরকে বলবো, হে পাপিষ্ঠরা, তোমরা নিষ্পাপ যারা রয়েছে তাদের কাছ থেকে তোমরা আলাদা হয়ে যাও। এই ভয় আমি কান্না করতেছি, আমি যদি আবার পাপিষ্ঠ হয়ে থাকি তাহলে ওই দিন আমার কি হবে, আমি কি হিসাব দেব। এমনকি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কিতাব যুহুদের ভিতরে লেখেন, একটা সময় একজন যুবক, বুজুর্গ মানুষ ছিল, যে যুবক অনেক ইবাদত করতেন, অনেক আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ মানুষ ছিলেন, যুবক মানুষ। তো এলাকার লোকেরা ভাবলেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এই ওয়াকিয়াতটা উনি লেখেন যে এই বুজুর্গ মানুষকে, এই যুবকটাকে এলাকার লোকেরা পরীক্ষা করার জন্য তারা চিন্তা করলো যে তাকে একটু পরীক্ষা করব, সে কেমন বুজুর্গ মানুষ, কেমন আল্লাহওয়ালা। তো তাকে পরীক্ষা করার জন্য একটা পতিতা মহিলাকে ভাড়া করলো, একজন পতিতা মেয়েকে ভাড়া করলো যে তার সাথে তোমাকে জিনা করতে হবে। যদি তুমি তার সাথে জিনা করতে পারো তাহলে তোমাকে অনেক টাকা পয়সা দেওয়া হবে, অনেক পয়সা দেওয়া হবে। মেয়েটা রাজি হয়ে গেল। হঠাৎ করে একদিন রাত্রিবেলায়, গভীর রাত্রিতে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। এই মহিলাটা এই বৃষ্টির ভিতর দিয়ে গভীর রজনীতে, গভীর রাতে ওই যুবক বুজুর্গের বাড়িতে গিয়ে নক করতেছে, এ আল্লাহর বান্দা, আমি অসহায় নারী, আমাকে একটু আশ্রয় দাও, আমাকে একটু থাকার একটি জায়গা দাও। তো উনি ভাবলেন, এই গভীর রজনী বৃষ্টির সময় আমি যদি এখন এই মহিলাটাকে আশ্রয় না দেই, মেয়েটাকে আশ্রয় না দেই, আল্লাহ হয়তো নারাজ হয়ে যাবে। উনি আল্লাহকে খুশি করার জন্য ওই মহিলাটাকে ঘরে নিলেন। ঘরের এক কোণে এই মহিলাটাকে বিশ্রামের জন্য একটা জায়গা করে দিলেন। আর এই যুবক বাতি জ্বালায়া নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ পড়তেছে। এই দিক দিয়ে মহিলার উদ্দেশ্য যেহেতু খারাপ, যেহেতু এই মহিলাটা পতিতালয় কাজ করে, এই মহিলা একজন পতিতা,
এই মহিলাটা তার অঙ্গভঙ্গিমায় এই পুরুষটাকে আকৃষ্ট করার চেষ্টা করতেছে। এই যুবক মহিলা তো জানে না এই যুবক আর সেই যুবক এক নয়। যে যুবক রাস্তাঘাটে আমাদের সন্তানরা, আমাদের মেয়েরা যখন হেঁটে যায়, এই সন্তানরা তাদেরকে উত্তপ্ত করে, তাদের সাথে খারাপ আচরণ করে, তাদের সাথে খারাপ ভাষায় কথা বলে। এই যুবক তো সেই যুবক নয়। এই যুবকটা হলো আল্লাহওয়ালা যুবক। এই যুবকটা হলো আল্লাহর প্রেমিক, আল্লাহওয়ালা যুবক। এই যুবক নামাজ পড়তেছে, এই মহিলাটা অঙ্গভঙ্গিমায় তাকে আকৃষ্ট করতেছে। যুবকের মনে ধারণা চলে আসলো যে আমি এই মহিলার সাথে জিনা করব। নামাজের ভিতরে এই ধারণা আসলো যে আমি এই মহিলার সাথে জিনা করব। কিন্তু কিতাবুজ জুহুদের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি লেখেন যে ওই সময় উনি আরেকটা কথা ভাবলেন, আরে জিনা করলে তো আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তো দুনিয়ার আগুনে একটু জ্বলে পরীক্ষা করে দেখো এটা সহ্য করতে পারবে নাকি। এই যুবক, আল্লাহর ওয়ালা যুবক, নামাজ শেষ করে প্রথম একটা আঙ্গুল আগুনের মধ্যে পুরা আঙ্গুলটা পুড়াইছে। পুরানোর পরে আবার নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়ানোর পর আবার ধারণা আসছে মহিলার সাথে জিনা করব। কিন্তু আরেকটাও ধারণা আসছে যদি জিনা করি তাহলে তো আমার শাস্তি হবে, জাহান্নামের আগুন আমাকে জ্বলতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি কিতাব জুহুদের মধ্যে লেখেন যে এই লোকটা, এই বুজুর্গ মানুষ আল্লাহওয়ালা যুবকটা আবার আরেকটা আঙ্গুল পুরাইছে। এরকম ভাবে একে একে 10টা আঙ্গুল পুরাই ফেলেছে, তবু এই যুবকটা জিনা করে নাই। সুবহানাল্লাহ। এই দিক দিয়ে এই মহিলাটাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে, দুনিয়ার মায়া ত্যাগ করে তাকে নিয়ে চলে গেছে। যে আল্লাহওয়ালা যুবক আর তার ভালোবাসায় তার উপরে খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাটাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তো এই মহিলাটা যখন মারা গেল তো এলাকার লোকেরা সবাই বলল এই যুবকটা, এই বুজুর্গ মানুষ এই মহিলাটাকে হত্যা করেছে, মহিলাটাকে মেরে ফেলেছে। তো রাজদরবারে নিয়ে যাওয়া হলো, বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। বাদশা গিয়ে রায় দেওয়া হলো যে তাকে ফাঁসি দেওয়া হবে। ফাঁসি দেওয়ার আগে তাকে জিজ্ঞাসা করলো তোমার কি কোনো মনের কোনো মাকসাদ আছে নাকি, কোনো আশা আছে নাকি, শেষ কোনো আশা থাকলে তুমি বলতে পারো। যেমন আমাদের বাংলাদেশে জাতীয় পত্রিকায় এমন আসছে, একজন লোক বলল, একজন লোক মৃত্যুর আগে তাকে আদালত থেকে জিজ্ঞাসা করা হলো ভাই আপনার কি কোনো শেষ আশা আছে নাকি, শেষ কোনো আকাঙ্ক্ষা আছে নাকি। সে বলল হ্যাঁ আছে। কি আকাঙ্ক্ষা? বিড়ি খাওয়ার আকাঙ্ক্ষা। নাউজুবিল্লাহ বলেন। এই যুবকটাকে যখন বলতেছে হে যুবক আপনার কি আশা, এই যুবকটা বলে আমার শেষ আশা হলো আমি 2 রাকাত নামাজ পড়বো। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করতেছে, গো আল্লাহ আজকে যদি আমাকে ফাঁসি দিয়ে দেয় তাহলে বুজুর্গদের উপর এবং আলেমদের উপরে মানুষের কুধারণা আসবে, মানুষ নিন্দা করবে, মানুষ খারাপ ভাববে। ওগো আল্লাহ তুমি এটার একটা ফয়সালা করে দাও। আল্লাহ তাআলা আবার ওই মহিলাকে জীবিত করে ফেললেন। সুবহানাল্লাহ। জীবিত করলেন। এই মহিলাটা বলল ও বাদশা নামদার, এই যুবক আমাকে হত্যা করে নাই, এই যুবকটা আমার সাথে জিনা করার থেকে বাঁচার জন্য, জিনা থেকে বাঁচার জন্য এই যুবকটা দেখেন একে একে 5টা আঙ্গুল নয়, একে একে 10টা আঙ্গুল পুরাইছে, তবু আমার সাথে জিনা করে নাই। সে আমাকে মারে নাই। সে যখন জিনা করবে না বলে নামাজ পড়তেছে, একটা করে আঙ্গুল পুরাইতেছে আর নামাজ পড়তেছে। এমতো অবস্থায় আল্লাহ তাআলা আমার মৃত্যু দিয়ে দিয়েছে, আমি দুনিয়া থেকে চলে গেছি। দেখেন আল্লাহর ভয়, একজন যুবক কিন্তু সে গুনাহ থেকে বাঁচতে পারছে।
এজন্য আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে থাকতে হবে যে দুনিয়ার কোনো মানুষ দেখতে পায় না কিন্তু আল্লাহ দেখতে পায়, দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না কিন্তু আল্লাহ দেখতেছে। আমি অন্যায় করতেছি, কেউ দেখে না, আল্লাহ দেখে। এই যে বর্তমানে যে অবস্থা চলতেছে, এই অবস্থা যারা ঘটাইতেছে একদিন তো তাদের বিচার হবে। কেউ দেখতেছে না কিন্তু আল্লাহ তো দেখতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।